আজকের সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আজকে যে কল্পিত কাহিনী দেখছেন, সেই কল্পিত কাহিনী রচনা করা হচ্ছে। তারা একটি কথা বলে, সেদিন তারা বললেন যে আমরা তোদেরকে দেশ স্বাধীন করে দিয়েছি, তাই আজকে তোরা স্বাধীন জাতি। তোরা কি স্বাধীন ছিলে? এইভাবে বলছিল, তোমরা আমাদের দ্বারা দুটো ভাত খেতে পারছো, আমাদের এখানে চিকিৎসা করে দিচ্ছে। আমি সেটা বলতে চাই, ইন্ডিয়া আমাদের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করছে, সেটা তাদেরকে আমরা হাজারবার ধন্যবাদ জানাই। কিন্তু তার স্বার্থ ছিল কি? পাকিস্তান নামক পরাশক্তিকে দুটি, তার একটি ডানাকে ভেঙে দেবে। তাই তাদের শক্তিশালী রাষ্ট্র হিসাবে দুর্বল পাকিস্তান তাদেরকে পেল। আজকে এখানে আর এটা জানতো 74 সালে যখন তারা অ্যাটমিক নিউক্লিয়ার ব্লাস্ট করলেন, তখন তারা ধারণা ছিল যে পাকিস্তান, আজকে যদি পাকিস্তান থাকতো তাহলে পূর্ব পাকিস্তানে নিউক্লিয়ার প্রায়োরিটি স্থাপন করতো। সুতরাং তারা এখানে বিরাট নিরাপত্তা হয়ে গেল। সুতরাং নিঃস্বার্থে তারা আমাদেরকে স্বাধীনতা দেয়নি। আমি আজকে বলতে চাই, এই ষড়যন্ত্রের ধারাবাহিকতা চলছে। আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ দিতে চাই এবং সমস্ত রাজনৈতিক দলকে এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এমনি একটা সংকটময় মুহূর্তে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ রয়েছে। আসুন আমরা এই বৈদেশিক ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা সমস্ত জাতি 5ই আগস্ট যেভাবে সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র রুখে দিয়েছিলাম, আগামীতে আমরা সেই ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুতি আমরা এখানে শপথ গ্রহণ করছি। বাংলাদেশ আমার, বাংলাদেশ হিন্দুর, বাংলাদেশ বৌদ্ধর, বাংলাদেশ 18 কোটি মানুষের। এই দেশকে আমরা কারো চিরমিনির হাতের মোয়া হতে দিব না এবং এই দেশকে রক্ষার জন্য আমরা প্রতিটি মানুষ জীবন দেওয়ার প্রস্তুত। সবাইকে ধন্যবাদ এবং আমাকে এখানে বছর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুহুল ভাইকে অনেক সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমরা একটা জিনিস দেখেছি যে ইন্ডিয়ার কিছু মিডিয়া, এই মিডিয়াগুলো খুবই তৃতীয় শ্রেণীর মিডিয়া, সারা বিশ্বে এটা অলরেডি প্রমাণ হয়েছে। বাংলাদেশে অনেক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তারা আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে, তারা নোয়াখালী, কুমিল্লা এগুলো চায়। তো এই উস্কানিমূলক বক্তব্য ওরা দিক, এবং ওরা যত উস্কানিমূলক বক্তব্য দিতেছে আমরা জাতি হিসেবে তত ঐক্যবদ্ধ হচ্ছি। এটাই হচ্ছে আমাদের বিউটি, এটাই আমাদের